কি আমরা ইসলাম কায়েম করবে কথা বলি না? আমরা তো মূলেই আব্রাহাম লিঙ্কনের গোলামি করি, গণতন্ত্রের ফেরিওয়ালা, এরা তো স্পষ্ট। কিন্তু আমি যদি মদিনার লেবাস লাগাইয়া যদি আমার অন্তরের মধ্যে থাকে ঝামেলা, কেউ জানেন না, আমার আল্লাহ জানেন। ভালো করে মনে রাখবেন, যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, এর হাতে আল্লাহ পাক ইসলামের আমানত দিবেন না। বরং বেঈমানের ক্ষমতা উঠায় আল্লাহ আইন করে দিছেন, এই মুসলমানের ফিডা জনমের মতো মার দে। আল্লাহর আইন, কোরআনের আইন। মানুষ আল্লাহর বান্দা মুমিন যখন মানুষের গোলাম হবে আল্লাহর গোলামি বাদ দিয়া, তখন আল্লাহর আইন হলো বেঈমানের হাতে ক্ষমতা দিয়া বলবে মুসলমানের শাস্তি দাও। এটা আল্লাহর আইন। দেশে এত ঝামেলা কেন? মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি, পীর বেশি, মসজিদ বেশি, ইমাম বেশি, মুসল্লি বেশি, এরপর এত ঝামেলা কেন? সব দোষ আওয়ামী লীগ আর বিএনপির না? আঙ্গুলের টিপটা যখন দেন তখন হুঁশ থাকে না? ভোর রাত্রে হাদিয়ার বস্তা পাইছেন না? আর কোন যে ফুলের মতো পবিত্র আমাকে সমাজটারে পবিত্র বানায় না। ভালো করে মনে রাখবেন, রসুলের আদর্শ ছাড়াই জমিনকে পাক করার কোনো মেডিসিন নেই। জমিনকে পাক করা, সমাজকে পবিত্র করা, রাষ্ট্রকে পবিত্র করার একমাত্র মেডিসিন ইসলাম। আপনার মানতে একটু কষ্ট হয় না? জুতার বাড়ি খাইতে খাইতে মরবেন, শান্তি পাবেন না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নেই। চাপাবাজি হবে, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। এবং ইসলাম পবিত্র, যাদের দিল পবিত্র, চোখ পবিত্র, এদের দ্বারা সমাজ পবিত্র হবে। আর যেই লোকটা নাপাক, ওর আদর্শ নাপাক, ওর চোখ নাপাক, ওর দেমাগ নাপাক, এর যদি বলেন সমাজটারে পাক কইরা দাও, হবে? কয় ওর দেমাগ নাপাক কেন? কয় 3 বেলা খাইয়া টানে বিড়ি, এর উপরে গাঞ্জা, আরো আপডেট হয়ে গেছে টানে মদ। এরকম লোক নাই দুনিয়ায়? কথা বলেন না কেন? খায় সুদ। আল্লাহকে রেডি থাক, আমি যুদ্ধ করব। কত বড় আল্লাহর দুশ্মন! এরে বানাইবেন ধর্মের দায়িত্বশীল। এটা কেমন হইব? শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে তাই। কি আমার লঙ্গিতে লাগছে গোবর, কি লাগছে? কথা বলেন না কেন? পাক না না পাক? পাক করতে হলে কি লাগবে?